রুইদাস তাদের বলে বাবা যারা এই সমাজে মুচি ছোট জাত, যাদেরকে আমরা চলতি কথায় বলছি ছোট জাত মুচির ছেলে, তাদেরকে ভালো ভাষায় বলছে, গ্রন্থের ভাষায় বলছে রুইদাস। আগের জন্মে নাম ছিল যার নাম রামদাস। ছেলেটা জন্ম হয়নি, এখন মাতৃগর্ভে থাকাকালীন দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে যায়। আর যখন দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হলো, হঠাৎ বাবা 10 মাস 10 দিন পর ওই ছোট্ট ছেলেটাকে জন্ম দিতে গিয়ে মাও চিরজনমের মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। যখন মায়ের মৃত্যু হয়ে গেল, গ্রাম প্রতিবেশীরা সবাই এসে বলেছিল ওই ছেলেটার লক্ষণ ভালো নয়, কারণ যে জন্ম নেওয়ার আগে বাবাকে খায়, যে জন্ম নিয়েই মাকে খায়, তার স্বভাব তার চরিত্র কোনোদিন ভালো হয় না, তার লক্ষণ কোনোদিন ভালো হয় না। ও যার বাড়িতে যাবে তার বাড়ি শ্মশান করে দেবে। তাই বলে বাবা কোন রকমে গ্রামের লোকজন ওই রামদাসের মায়ের দেহটা নিয়ে গেল শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে গিয়ে গ্রাম প্রতিবেশীরা দাহ কাজ সমর্পণ করলো। এইবার ওই একদিনের বাচ্চাটাকে নিয়ে সবাই বলাবলি করছে, দিদি তুই নিয়ে যা, ও বলে তুই নিয়ে যা, সে বলে তুই নিয়ে যা। কিন্তু যাকে নিয়ে যেতে বলছে সে বাবা রাজি হচ্ছে না। কেন? বলে ওর লক্ষণ ভালো নয়, ও যার বাড়িতে যাবে তার ঘর একেবারে শ্মশান করে দেবে। কেউ ছেলেটাকে নিতে চাইছে না। তো গ্রামের লোকজন বলাবলি করলো, বলে একটা কাজ করি, চলো এই ছেলেটাকে শ্মশানে রেখে এখান থেকে আমরা সব পালিয়ে যাই। চলো, ছোট্ট একদিনের বাচ্চাটাকে শ্মশানে ফেলে রেখে গ্রাম প্রতিবেশীরা সবাই চলে এলো। মনে রেখো মা, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। ভগবান যদি মনে করি ওকে রাখবে, কারো সাধ্য নাই বাবা তাকে নিতে পারি। আর ভগবান যদি মনে করি আমি নেব, যত তুমি ঘরে আগলে বসে ধরে কেন, ভগবান কোনো না কোনো ছলে বলে কলে কৌশলে তাকে চিরজনমের মতো ভগবানের করে নেবে। তো ছোট্ট ছেলেটাকে ফেলে রেখে গেল। ভগবান মনে মনে ভাবলো, ভক্ত যে জন্ম নিয়েছে একটু ঘষে মেজে যাচাই করতে হবে না। এমন সারা রাত ঝড় বৃষ্টি দিল, ওই একদিনের বাচ্চাটা সারা রাত বৃষ্টিতে ভিজেছে। আর সারা রাত বৃষ্টিতে ভিজে ওই ছোট্ট বাচ্চাটার গলা থেকে কোনো আওয়াজ হচ্ছে না, শুধু রাতের অন্ধকারে ওই চিঁচি করে আওয়াজ হচ্ছে। সারা রাত তো বৃষ্টিতে ভিজেছে ওই বাচ্চা ছেলেটা। আর ঠিক ভোর হব ভা, ওই গ্রামের শেষে এক বুড়ি মা বাস করত। এই বুড়ি মারও কেউ ছিল না। হঠাৎ ওই ভোরবেলা শ্মশানের পাশ দিয়ে মা ওই বুড়ি মা ভিক্ষায় যাচ্ছে। আর হঠাৎ ওই শ্মশান থেকে একটা আওয়াজ আসছে, কে যেন চিঁচি করে কাঁদছে। মায়েরা যদি ওই ভোরবেলা শ্মশান থেকে যদি কোনো আওয়াজ আসে, তাহলে দেখবেন একটা ভয় ভয় লাগে না? নিশ্চয়ই কোনো ভূত পেতনি নিশ্চয়ই ওই শ্মশানে বসে কাঁদছে। তো বুড়িমা মনে মনে ভাবলো, যে যাই বলে বলুক, একবার গিয়ে দেখি। ওই বুড়িমা যেই না শ্মশানে গেছে মা, আর শ্মশানে গিয়ে দেখছে একদিনের একটা বাচ্চা সবে মাতৃ থেকে নারী ছেদন হয়েছে, একটা কাপড় জড়িয়ে শ্মশানের মাটিতে ফেলে রেখে গেছে। সারা রাত বৃষ্টিতে ভিজে ওই ছোট্ট ছেলেটা কেঁদে কেঁদে গলা থেকে কোনো আওয়াজ বার হচ্ছে না। ওই বুড়িমা ছুটে গিয়ে ওই ছোট্ট ছেলেটাকে বুকে তুলে নিয়েছে। কি কাদের ছেলে গো, এর কি বাবা মা নেই? এমন করে ছেলেটাকে ফেলে রেখে গেছে, এমন করে এই শ্মশানে ছেলেটাকে ফেলে রেখে গেল কি করে? ওই বুড়িমা ছেলেটাকে কোলে নিয়ে মনে মনে ভাবলো, যাই আজকের একটা কাজ করি। সেই তো আমার ভগবান কারোকে দেয়নি, কাউকে পাঠাইনি আমার কাছে। আজকে থেকে এই যে ছোট্ট ছেলেটাকে আমি আমার মাতৃস্নেহে মানুষ করব। ছোট্ট ছেলেটাকে নিয়ে গেল ওই বুড়িমা নিজের বাড়ি। একদিনে ছেলেটার জন্য ওই লোকের দাঁড়ে দাঁড়ে মাধুকরি করে, আর মাধুকরি করে যা কিছু পায় বিক্রি করে
ছেলেটার জন্য একটু দুগ্ধ এনে এনে ছেলেটাকে খাওয়ায়। দেখতে দেখতে ছেলেটার বয়স হয়ে গেল 5 বছর। আজকের ওই 5 বছরের ছেলে, তার একটাই খেলা ছিল বাবা, কোনো কিছু অন্য কিছু খেলা নয়। কোনোদিন বাবা খেলনা নিয়ে খেলে না, কোনোদিন অন্য কিছু বস্তু নিয়ে খেলে না। তার একটাই খেলা, সারাদিন ওই ভগবানের চরণে বসে ভগবানের আরাধনা করা। হঠাৎ দৈব দুর্ঘটনায় ভগবান মনে মনে ভাবলো ওকে একটু যাচাই করে দেখতে হবে। 5 বছরের ছেলে যখন, ওই রামদাসের বয়স 5 বছর হলো, হঠাৎ দৈব দুর্ঘটনায় যে বুড়িমা মানুষ করলো সেই বুড়িমারও মৃত্যু হয়ে গেল। কেমন ভাগ্য দেখো, জন্মের আগে বাবা চলে গেল, জন্ম নিয়েই মা হারালো। আর যে বুড়িমা মানুষ করলো সেই বুড়িমাও 5 বছর বয়সে রেখে ছেলেটাকে চলে গেল। রামদাস একা হয়ে গেল। যার বাড়িতে খিদের জন্য দুটো খেতে চায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে ওঠে দূর হয়ে যা। বাবাকে খেলি, মাকে খেলি, যে মা মানুষ করলো তাকেও পর্যন্ত খেলি, আবার আমাদের বাড়িতে এসেছিস তুই খাবি বলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। ছোট্ট রামদাস গাছের তলায় বসে বসে কাঁদে আর বলে দয়াময়, ছোট্টবেলা থেকেই আমি ভালোবাসতাম, ছোট্টবেলা থেকে ভগবানের আরাধনা করলাম, আমার ধ্যান জ্ঞান সর্বস্ব ভগবানের চরণে দিলাম, কিন্তু এর জন্য তো আমি দায়ী নয়। আমার বাবাকে কেড়ে নিলে, আমার মাকে কেড়ে নিলে, যে বুড়ি মা মানুষ করলো তাকে পর্যন্ত কেড়ে নিলে, যার বাড়িতে খেতে যাই সে আমায় দূর দূর করে তাড়িয়ে দেয়। বলতে পারো আমি কোথায় যাব? ওগো দয়ামা, ওগো কৃপা, কৃপা একেবারে করুণা কর, ওগো কৃপা, কৃপা। ছোট্ট ছেলেটা 3 রাত 3 দিন কিছু খায়নি, গাছতলায় বসে বসে কাঁদছে। ভগবান আর থাকতে পারলো না। ভগবান এসে রামদাসকে বলছে, রামদাস শোন, তোকে এখানে কেউ ভিক্ষা দিল না তো, তুই খিদের জন্য কষ্ট পাচ্ছিস, যা এখান থেকে চলে যা। ওই যে দূরে একটা আশ্রম আছে, ওই আশ্রমে দেখবি এক গুরুজি থাকে, যার নাম হচ্ছে রামানন্দ স্বামী। এই রামানন্দ স্বামী ছিল বাবা শবরীর দীক্ষা গুরু। যে শবরীর এঁটো ফল আমার রঘুপতি রামচন্দ্রকে খাওয়াতে দেয়নি লক্ষ্য, আর সেই এঁটো ফল থেকে সৃষ্টি হয়েছিল বিশল্য করলি পাতা, আর সেই বিশল্য করলি পাতার রস লক্ষণের বদনে দিতে তবে লক্ষণ প্রাণ ফিরেছিল। আজকে সেই শবরীর গুরুদেব, যার নাম হচ্ছে রামানন্দ স্বামী, রামানন্দ স্বামী ওই আশ্রমে বাস করে। তা যেই না ভগবান ইঙ্গিত করেছে, ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে ওই রামানন্দ স্বামীর চরণে গিয়ে একেবারে আছাড় খেয়ে পড়েছে। যেই না রামানন্দ স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরল, রামানন্দ স্বামী বলছে, আরে কে, আমার পা ছেড়ে দে। গুরুদেব, আমার যে পৃথিবীতে কেউ নেই, আজকে থেকে আমি তোমার কাছে, আমি তোমার চরণে আশ্রয় নিতে চাই। এই তুই যে আমার চরণে আশ্রয় নিবি, তুই কি জানিস আমার আশ্রমে থাকতে গেলে কটা নিয়ম মেনে চলতে হয়? বলো গুরুদেব, কি মানতে হবে? আস্তে মাস্তে কথা নয়, কি নিয়ম মানতে হবে শোন। আমার আশ্রমে থাকতে গেলেই তোকে অযাচিতভাবে কেউ কিছু দিলে হবে না, কারোর কাছে জীবনে হাত পেতে কিছু নিবি না। তুই রাস্তা দিয়ে যাবি, তোর কাঙাল বেশ দেখে যদি কেউ তোর হাতে এক মুষ্টি ভিক্ষা দেয়,
তিন বাড়ি থেকে 3 মুষ্টি ভিক্ষা করে তুই আমার গোবিন্দের জন্য রন্ধন করে দিবি। ছোট্ট ছেলেটা বললেন, ঠিক আছে গুরুদেব, আমি কথা দিচ্ছি, আমি প্রতিদিন মাধু করে 3 মুষ্টি ভিক্ষা এনে আমি রন্ধন করি, আমি আপনাকে দেব। তবে শোন বাবা, যদি কোনোদিন তুই অযাচিত কারোর বাড়ি থেকে তুই হাত পেতে কিছু চাস, আর আমি যদি কোনোদিন জানতে পারি, সেই দিন আমি তোকে গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বেরিয়ে দেব। ছোট্ট ছেলেটা বলে উঠলেন, বেশ গুরুদেব, আমি কথা দিচ্ছি জীবনে তোমার কথা অমান্য করব না, আজকে থেকে আপনার চরণে আমার আশ্রয় দেন। আশ্রয় দিল ওই ছোট্ট ছেলেটাকে। আর ওই ছোট্ট ছেলেটা প্রতিদিন গুরুদেবের বাক্য পালন করে, প্রতিদিন মাধুকুরি করে গুরুদেবকে রন্ধন করে দেয়, আর গুরুদেব ভগবানকে ভোগ লাগায়। হঠাৎ ভগবান মনে মনে চিন্তা করলো, দেখতে হবে ভক্ত আমায় কতটা ভালোবাসে। এ জীবনে প্রত্যেকের ভালোবাসা তো গো স্বার্থ, স্বার্থের বাইরে তোমায় কেউ কোনোদিন ভালোবাসবে না। স্বার্থের বাইরে ভালো একজনই বাসে, যেটা হলো তোমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তো আজকের ভগবান কি করেছে জানো? পরীক্ষা নেবার জন্য হঠাৎ পবনদেবকে ডাক দিয়েছে। পবনদেব, বরুণদেব, ইন্দ্রদেব, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যে ঝড় বৃষ্টিতে যেন ওই ছেলে আর ঘরে ফিরতে না পারে। তবে দেখো আমার ভক্তের অঙ্গে আঘাত যেন না লাগে। ভগবানের ইঙ্গিত পেয়ে বাবা হঠাৎ পরিষ্কার আকাশ, চারিদিক মেঘাচ্ছন্ন, চারিদিক ঝড় বৃষ্টি বজ্রপাত, এত ঝড় বৃষ্টি উঠেছে যে ঝড় বৃষ্টিতে বাবা কেউ আর ঘর থেকে বার হতে পারছে না। আর ওই ছোট্ট ছেলেটা মাধুকুরি গেছে বাবা। ও মাইরা বলো তো, ওই ঝড় বৃষ্টির সময় কেউ কি বাইরে বেরোবে? আর কেউ কি ওই ছেলেটাকে দেখতে পেয়ে মুষ্টি ভিক্ষা দেবে? দেবে না তো। তো এত বৃষ্টি হচ্ছে, ছোট্ট ছেলেটা মনে মনে ভাবছে, যাই, ওই তো দেখা যাচ্ছে জমিদার বাড়ি, আর ওই জমিদার বাড়িতে গিয়ে আমি কিছু জিনিস অযাচিতভাবে চেয়ে আনবো। গুরুদেব তো দেখতে পাচ্ছে না, গুরুদেব কি জানবে যে আজকের আমি এই মুষ্টি ভিক্ষার বদলে আমি অযাচিতভাবে চেয়ে এনেছি? বললো, দেখতে তো পাচ্ছে না। তো যেই না বলা বাবা, ছোট্ট ছেলেটা সেই জমিদার মার কাছে গিয়ে যেই না আঁচল পেতেছে, জমিদার মা ওই ছোট্ট কাঙাল ছেলেটাকে দেখে চাল ডাল আলু সবজি যা যা লাগে একেবারে পুরলিতে বেঁধেই ছেলেটাকে দিয়ে দিয়েছে। আর ছেলেটা আশ্রমে গিয়ে মা নিজের হাতে রন্ধন করে গুরুদেবকে দিয়েছে। প্রতিদিন গুরুদেব ভোগ লাগায়। মায়েরা, আপনারাও তো ভোগ লাগান, আপনারাও তো ভগবানকে খেতে দেন। কোনোদিন আসন পেতে বসে দেখেছেন ভগবান আসনে বসে খাচ্ছে প্রসাদ? সে সৌভাগ্য আপনাদের আমাদের হয়নি, জানি না গো কবে হবে। কিন্তু এই রামানন্দ স্বামী এমন একজন যোগী পুরুষ, এমন সাধনা, ভগবানকে আসন পেতে ভোগ লাগায়, নিজে ধ্যানাযোগে বসে দেখে ভগবান বসে বসে সেবা করছে। কিন্তু আজকের যে প্রসাদীটা দিয়েছে মা, সে প্রসাদীতে ভগবান সেবা পাচ্ছে না। রামানন্দ মনে মনে ভাবলে, কি তবে কি আমার এই প্রসাদে কোনো ত্রুটি হলো? সঙ্গে সঙ্গে প্রসাদটা বাদ দিয়ে নতুন করে ডালা সাজিয়ে নিবেদন করেছে। ভগবান আসনে বসছে না। ধ্যানাযোগে দেখে ভগবানকে প্রশ্ন করলো, প্রভু তুমি একবার বলে দাও, কেন আজকের আমার এই কাঙালের ঘরে তুমি সেবা পাচ্ছ না? ভগবান ভক্তকে কত বড় পরীক্ষায় ফেললো দেখেন। দৈববাণী করলো, রামানন্দ তুমি মুষ্টি ভিক্ষা করি আমায় প্রসাদ দাও, তাই তো আমি গ্রহণ করি।
কিন্তু আজকে তোমার শিষ্য ঘোর অন্যায় করেছে। ও জমিদার বাড়িতে গিয়ে অযাচিতভাবে চাল ডাল আলু সবজি চেয়ে এনে রন্ধন করে দিয়েছে। তুমি কি জানো না যে সন্ন্যাসী হয় তার কোনোদিন গৃহস্থের প্রসাদ পাওয়া নিষিদ্ধ? তাহলে তোমার শিষ্যের ভুলের জন্য আজকের পর থেকে তোমার এই আশ্রমে আমি আর প্রসাদ পাবো না। রামানন্দ স্বামী চিৎকার করে ডাক দিল শিষ্যকে, রামদাস, রামদাস, তোর এত বড় স্পর্ধা! আমি যেদিন তুই প্রথম এসেছিলিস আমি বারবার করে নিষেধ করেছিলাম তুই অযাচিতভাবে কারোর কাছে কিছু হাত পেতে চাইবি না। তুই সেই চাইলি। আরে যে একবার সন্ন্যাসী হয়ে যায় তার গৃহস্থের প্রসাদ পাওয়া নিষিদ্ধ থাকে। আমি তোকে বলেছিলাম মুষ্টি ভিক্ষা করতে, আমি তোকে বলেছিলাম রাস্তা দিয়ে যাবি, তোকে কেউ যদি 3 বাড়ি থেকে 3 মুষ্টি ভিক্ষা দেয় সেই মুষ্টি ভিক্ষা করে তুই আমার ভগবানের রন্ধন করে দিবি। আজকে তোর মতো শিষ্যের জন্য আমার ভজনও নষ্ট হয়ে গেল, তোর মতো শিষ্যের জন্য আমার সাধনা নষ্ট হয়ে গেল, তোর মতো শিষ্যের জন্য ভগবান আর আমার আশ্রমে কোনোদিন প্রসাদ পাবে না। রামদাস ছুটে এসে গুরুদেবের চরণটা ধরেছে। গুরুদেব, গুরুদেব, আমি ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি কথা দিচ্ছি গুরুদেব আমি আজকের পর থেকে জীবনে আর এই ভুল করব না। অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তোর জন্য আমার ভজন যখন নষ্ট হলো, পা ছেড়ে দে রামদাস, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল এক পায়ের লাথি, এত জোরে লাথি মেরেছে ছেলেটার পিঠে বাবা একটা খড়মের চিহ্ন পড়ে গেছে। ভেবে দেখেন বাবা, একটা বাচ্চা ছেলেকে কত জোরে লাথি মারলে তবে তার ওই পায়ের খড়মের চিহ্নটা ছেলের পিঠে পড়ে। বড় কষ্ট, বড় জ্বালা। তবু কিন্তু গুরুদেবকে বুঝতে দেয়নি যে আমার কত জোরে লেগেছে। তবু পা দুটো ছাড়ছে না। গুরুদেব আমাকে মারো, আমাকে মেরে মেরে ফেলে দাও, আমাকে যা খুশি বলো, যা শাস্তি দাও দাও, কিন্তু তোমার চরণ থেকে আমায় তাড়িয়ে দিও না। আমি শুনেছি এ জীবনে যদি গুরু চরণ ভজন করা না যায় কোনোদিন আমার গোবিন্দ চরণ মেলে না। তুমি কৃপা করে তুমি আমাকে যা বলার বলো, কিন্তু কোনোদিন তুমি আমাকে চরণ থেকে তাড়িয়ে দিও না। গুরুদেব তবে রে, এত করে বলছি তবু যাবি না? তোমার ওই চরণে বড় অপরাধ করেছি, আমার সকল অপরাধ ক্ষমা করে দাও। ও গো গুরুদেব আমায় চরণে ছড়া করোনা। তবে শোন রামদাস, পা যখন আমার ছাড়লি না, আমি এত করে বললাম, এত করে মারলাম, তবু তুই ছাড়ছিস না চরণ। এইবার দেখ আমি তোকে কি করি। আমি যদি প্রকৃত তোর গুরু হই, আমি এই মুহূর্তে তোর অভিশাপ দিলাম, এই মুহূর্তে তোর জন্ম হয়ে যাক শেষ। আর গুরু বাক্য অমান্য করার অপরাধে, গুরুদেবকে ভজন থেকে সরিয়ে দেওয়ার অপরাধে আমি তোকে অভিশাপ দিলাম, এর পরের জন্মে তোর জন্ম হবে একটা মুচির কুলে। বলো না তুমি মনে করে বলো আমি সহিতে পারিব
ও গো গুরুদেব চরণে ছাড়া করুণা। যা তুই মুচির কোলে চলে যা। ছোট্ট ছেলেটা কেঁদে উঠল, গুরুদেব কথা দিলাম, তোমার কথা আমার শিরোধার্য। আমি রাম জানি না, নারায়ণ জানি না, কৃষ্ণ জানি না। হে গুরুদেব, তোমার কাছে আমার একটা নিবেদন, আমার যে কুলেই তুমি জন্ম দাও না কেন, আমি উচ্চ কুলে যাই আর নিজ কুলে যাই। ওগো দয়াল গুরুদেব, আমার উচ্চ কুলে জন্ম দাও আর নিজ কুলে জন্ম দাও। তোমার চরণে আমার নিবেদন, আমি রাম জানি না, নারায়ণ জানি না, কৃষ্ণ জানি না। হে দয়াময়, আমি মুচি কুলে যাব বটে, কিন্তু জানোই আমি রামানন্দ, রামানন্দ বলিতে বলিতে পারি। ওগো যে কুলি জানা জানা আমারই যে গুলি জানা জনমে হোক না কেন, আমি যেন রামানন্দ বলে বলে ডাকিতে পারি। যখনই ওই ছোট্ট ছেলেটা কাঁদছে, আরে কি গুরুদেব থাকিতে পারে? গুরুদেবী ওই ছোট্ট বালককে বুকে ধরে, ছোট্ট বালককে বুকে ধরে আজ মাথায় হাত দিয়ে বলল, খোকারে আমি তোরে আশীর্বাদ করেলাম, তুই নিজ কুলে জন্মাবি বটে, কিন্তু কথা দিলাম জন্মেই তুই গুরু চরণে আশ্রয় পাবি। তোর নিচে কুলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিচে কুলে জন্ম হবে হোক রে, তুই জন্মে গুরু গুরুদেবের চরণ পাবি। আস্তে রামদাস গুরুদেবের চরণটা ধরে বলছে, গুরুদেব তাহলে আমি আসি, সেই তো তুমি আমায় অভিশাপ দিয়েছ, আজকেই আমার মৃত্যু হয়ে যাবে। আর গুরুদেবের দেওয়া অভিশাপ বাবা বিফল হবে না। ছেলেটা গেল বারাণসী নদীর জলে স্নান করতে, ছেলেটা সাঁতার জানে না, পা পিছলে বাবা ছেলেটা জলে ডুবে মরে গেল। আর ওই ছেলেটার মৃত্যুর পর ওই ছোট্ট ছেলেটা নতুন করে জন্ম নিল। কোথায়?
জায়গাটার নাম ছিল কাশীধাম। ওই কাশীধামেই জন্ম নিয়েছিল। কোন জায়গা জানো? কাশীধামে জন্ম নিল ভক্ত রোহিতা। আজ কাশী ধামে জন্ম নিল ভক্ত রোহিতা। আস্তে মাইরা, জানো তো এটা নিয়ম সেবার মাস চলছে। তাহলে সন্ধ্যাবেলায় আসর থেকে যাব, তবে প্রদীপ দিতে হবে। তাহলে চলো দেখি সন্ধ্যাবেলায়, এটাও আমাদের একটা ভজন হচ্ছে। যদিও একটা দিন আপনারা প্রদীপ দিতে নাও পারেন, কালকে দুটো দিয়ে দেবেন, একটু দেরিও হলে অসুবিধা নয়, রাত 11টা পর্যন্ত দিতে পারবেন। কিন্তু তাহলে এই সন্ধ্যাবেলায় যখন যোগ এসেছে, একটু উলুধ্বনি দাও দেখি একবার। কাশীধামে জন্ম নিল ভক্ত রোহিতাস। কাশী ধামে জন্ম নিল ভক্ত রোহিতা। ওই কাশীধামে জন্ম নিল ভক্ত রোহিদাস। আজ কাশী ধামে জন্ম নিল ভক্ত রোহিতা। উলুধ্বনি হরিধ্বনি আজ করিল সবই করে না রে গো। উলুধ্বনি হরিধ্বনি দেখো ভরিল ভুবন, ভরিল ভুবন। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই দোল। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই দোল। ওই ঢাক বাজে ঢোলকে বাজে মাদলেরই রোল গো। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই দোল। আজি উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আরে বলে হরি বল, বলে হরি বল। আস্তে অমাইরা, তাহলে ওই ছেলেটার পরবর্তীতে জন্ম হলো কোথায়? রাঘব রুইতাসের ঘরে। ছেলের নাম দিয়েছিল কি জানো? এই রুইতাসটার তো টাইটেল, যেমন আমার নাম মৌমিতা ঘোষ, ঘোষটা তো টাইটেল, কিন্তু আমার নামটা তো মৌমিতা। এই রুইতাসের নাম তো ছিল, রুইতাসের নাম কি ছিল জানো? বাল্মীকি রুইতাস। কিন্তু কেউ বাবা বাল্মীকিটা বলে না, সবাই রুইতাস রুইতাস বলে, কিন্তু ওর নামটা হচ্ছে বাল্মীকি আর টাইটেলটা হচ্ছে রুইতাস। তো রাঘব রুইতাসের ঘরে জন্ম নিল। আর ছেলেটার যখন জন্ম হলো, জন্মাবার পর হয়ে গেল জাতিস্বর। ক্ষমা, কারা কারা জাতিস্বর এখানে আছেন? একটু উলুধ্বনি দাও তো দেখি। ওই যারা যারা উলু দিল সব জাতিস্বর। আমার জাতিস্বর মানেটা কি? বলে সেটা তো জানি না, উলু দিতে বলেছি উলু দিয়েছি, এই হলো ভক্ত। তাহলে জাতিস্বর কাকে বলে? না ওই যে আগের জন্মে কি ছিলাম, কোথায় ছিলাম, বাড়ি কোথায় ছিল, স্বামী কে ছিল, ছেলে বলে কটা ছিল, যদি কেউ জানতে পেরে যাও তাহলে তুমি হবে জাতিস্বর। আগের জন্মের কথা যার সব কিছু মনে থাকে তাকেই বলে জাতিস্বর। তাহলে এখানে আমরা কেউ জাতিস্বর নয়, যে গাইছে সেও নয়, আমার সম্প্রদায় নয়, যারা দাঁড়িয়ে আছে বসে আছে কেউ এখানে জাতিস্বর নয়। আর জাতিস্বর হলে বাবা বেশি দিন সে ধরায় আর থাকতে পারবে না। কেন বলো তো? যে আগের জন্মে তোমার স্বামী ছিল, সে যদি তোমার চোখের সামনে অন্য বউ নিয়ে ঘুরে বেড়ায়, থাকবে? হ্যাঁ, পারবে না। তাহলে এ জন্মে জাতিস্বর হয়ে বেশি দিন বেঁচে থাকা যায় না। তার রুইতাস জন্মালো, জন্মাবার পরে হয়ে গেল জাতিস্বর। হ্যাঁ, তা এই যে জাতিস্বর হয়েছে, মার কোলে বসেছে, কিন্তু মায়ের স্তনদুগ্ধ পান করছে না। আর আপনারা এটা জানেন মায়েরা, এখানে আমরা অনেকে মা আছি, সন্তান জন্মাবার পরে যদি মাতৃদুগ্ধ পান না করে, তার যে কত জ্বালা, তার যে কত কষ্ট, এ জগতে যে মা হয়েছে সে জানে। হ্যাঁ, তাই না? যে মা হয়েছে সে জানে। যেমন জেনেছিল বাবা কংসের কারাগারে দেবকী মা, দেবকী মা এই জ্বালা পায়নি। কংসের কারাগারে কৃষ্ণ আবির্ভূত হলো, আর বাবা বসুদেব ছেলেকে মাথায় করে নিয়ে নন্দালয়ে রেখে এলো। কিন্তু বাবা এত অসহ্য যন্ত্রণা মা সহ্য করতে পারল না। কি করেছিল জানো? কারাগারে এক কোণে নিজের স্তন মর্দন করে দুগ্ধগুলো ফেলেছিল। আর যখনই দুগ্ধগুলো ফেললো, ছোট ছোট পিঁপড়ে দুগ্ধগুলো খেয়ে চলে যাচ্ছে।
তখন দেবকী মা কারাগারে বসে অভিশাপ দিল, শোন পিঁপড়ে, আমার সন্তান আমার স্তনদুগ্ধ সেবা করার কথা, সে যখন সেবা করলো না, আর তোরা পিঁপড়ে জাতি হয়ে সেবা করলি, তোদের আমি ছেড়ে দেব না। তোদের অভিশাপ দিলাম, যে বস্তু আমার সন্তান খেলো না সেই বস্তু তোরা পিঁপড়ে জাতি হয়ে খেলি। আমি অভিশাপ দিলাম, আগত কলিযুগে ভগবানের জন্য যখন ভোগ নিবেদন হবে, যতক্ষণ না স্থানান্তরিত হবে ততক্ষণ তোরা সেবার অধিকারী হবি না, হবি না, হবি না। বাবা আমার মৌমিতার কথা বিশ্বাস করতে হবে না, মিলিয়ে নেবেন। যখন মহাপ্রভুর ভোগ বসবে মন্দিরে, একটাও পিঁপড়ে সেখানে যাবে না। আর যদি যেত, ঠাকুরমশাই ওখানে বসতেই তো পারতো না, হ্যাঁ? তাহলে যাবে না কেন? এটা বাবা আমার দেবকী মা কারাগারে অভিশাপ দিল। আর সেদিন ভগবান বলেছিল, মা তোমার পাপে আমি তোমার দুধটা খাইনি, দোষ তো আমার নয়। রাম বনে গেল, সেদিন রামের মা কৌশল্যা কেঁদে বলেছিল, ওই ভরত জননী কইকেয়ীকে, কইকেয়ী এর পরের গর্ভে রাম কিন্তু আমার গর্ভে নয়, তোর গর্ভে আসবে, তবে আসবে বটে, কোনোদিন স্তন দুগ্ধ পান করবে না। তাহলে আমি ভক্ত বাৎসল্য ভগবান, সবার কথা আমার মাথায় রাখতে হয়। ওই জন্য কারাগারে আমি তোমার দুগ্ধটা খেলাম না। কিন্তু ওগো মা গো, আমার সেবার বস্তু যখন মাটিতে ফেলে দিলে, আমি কথা দিলাম মা, আগত কলিযুগে সোনা নয়, রূপ নয়, তামা নয়, স্টিল নয়, শাল পাতা নয়, আমার খাবার বস্তু যখন মাটিতে দিলে, আমি কথা দিলাম আগত কলিযুগে ওই মাটির পাত্রে সেবা করিব। হরি বল, হরি বল। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম, সেদিনে মাটির পাত্রে সেবা করিব। আস্তে, তাহলে বাবা বোঝা গেল, সেদিনে দেবকী মা যে যন্ত্রণা পেয়েছে, আজকে রুহিতাসের মা সেই জ্বালা পাচ্ছে। ছেলে 12 দিন হয়ে গেল স্তনদুগ্ধ খায় না, আর গ্রামের ওঝা বৈদ্য কবিরাজ সব এলো, কিন্তু ছেলের কান্না থামছে না। এমন সময় কতকগুলো মেয়ে এসে বলছে, ও দিদি একটা কাজ কর না, পাশে একটা গ্রাম আছে, ওইখানে রামানন্দ স্বামীর আশ্রম। বাবা মনে রাখবেন, রামদাসের মৃত্যুর পর রুহিতাস, কিন্তু রামানন্দ স্বামীর এখন মৃত্যু হয়নি। আর যেই না রামানন্দ শুনেছে, 12 দিন যে ছেলে কাঁদছিল সেই ছেলে খিলখিল করে হেসে উঠেছে। হ্যাঁ রে দিদি, তোরা ওই নামটা বলতে ছেলে হাসলো কেন? বলে যা হয় হোক, চ দিদি একবার রামানন্দ স্বামীর কাছ থেকে ঘুরিয়ে আনি। ছেলেটাকে কোলে করে নিয়ে যাচ্ছে, ওই লোহার চুম্বক কাছে কাছে এলে বাবা যেমন একটা টান হয়, প্রকৃত গুরু আর প্রকৃত শিষ্য যদি কাছে কাছে এসে যায়, হৃদয়ে একটা টান এসে যায়। তা যেই না বাবা রামানন্দ স্বামী ধ্যানে আছে, আর যেই না রামানন্দের চরণে ফেলেছে, রামানন্দ তো ধ্যানে ছিল। আরে দাঁড়াও দাঁড়াও, আরে তোমরা কারা এমন করে ছেলেটাকে মাটিতে তোলো? বলছি তোলো, কেউ তুলছে না। রামানন্দ স্বামী কি করেছে জানো? ছেলেটাকে কোলে করে নিয়ে আর পিঠে তুলে নিয়ে বাবা পিঠে একবার হাত বুলিয়েছে। আর যেই না হাত বুলিয়েছে, রামানন্দ স্বামী চমকে উঠেছে। বলো তো মা, চমকে উঠলো কেন? বাবা বাবা, সেই যে আগের জন্মে লাথিটা মেরেছিল, সেই লাথিটার চিহ্ন এ জন্মে পড়ে আছে। ওগো দয়াল গুরুদেব, সেই যদি দর্শন দিলে, 12 দিনের ছেলে বলছে, তবে 12 দিনে পরে দিলে কেন? আমি যে 12 দিন মার কোলে বসে কাঁদলাম, শুধু তোমার চরণ পাবার লাগি। এ জগতে কেউ জানে বা না জানো, এই জগৎ সংসার মাঝে যদি নদীর ঘাটে নৌকা না থাকে, তাহলে ইহ জগৎ হতে পর জগতে যাওয়া যায় না। নদীর এ ঘাটে থেকে ও ঘাটে যাওয়া যায় না, যাওয়া তাহলে উত্তর দাও,
নদীর এঘাট থেকে ও ঘাটে যাওয়া যাবে না গুরুচরণ ছাড়া। তাহলে সেই যখন দেখা দিলে এত দেরি করে কেন? এবার গুরুদেব বুঝতে পেরেছে এই তো সেই আমার রামদাস। ছেলেটা 12 দিনের ছেলে, আশীর্বাদ দিল, এক মুখে অভিশাপ আর এক মুখে আশীর্বাদ দিল, খোকা এই জগতে যত কৃষ্ণ প্রেম, যত কৃষ্ণ ভক্তি তোর মধ্যে উদয় হোক, উদয় হোক, উদয় হোক। তাকে বাবা দীক্ষা দেওয়া হলো। দীক্ষা দিয়ে রাঘবকে বলছে, অরাঘব তোমাদের বাড়ি কোথায়? বলে গুরুদেব আমরা ওই বস্তিতে থাকি। বেশ, চলো তোমার ছেলেটাকে নিয়ে আজকে তোমাদের বাড়িতে দিয়ে আসি। না না গুরুদেব না, আমরা যে ছোট জাত, আমরা মুচি। বলে চুপ, মুচি হয়ে সচি হয়ে যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, আজ সচি হয়ে মুচি হয়, যদি কৃষ্ণ তেজে। তাহলে এই জগৎ সংসারে ভগবানের কাছে কোনো জাত বিচার হয় না। ছোট্ট 12 দিনের ছেলেকে রাঘব রুহিতাসের ঘরে দিয়ে এসেছে। মায়েরা দান দেন, কিন্তু এদিকে একটু মন রাখেন, ধ্যানটা এদিকে দেন, নালে কিন্তু বুঝতে পারবেন না মা। 1 মন থেকে 2 মন হয়ে গেলে। তাই বা ছেলেটাকে দীক্ষা দিয়ে রাঘবের ঘরে দিয়ে এসেছে। আর দিন গেল, মাসে গেল, বছরে গেল, দেখতে দেখতে কিছুদিন পরে বাবা, কেউ তো চিরস্থায়ী নয়, হঠাৎ দৈব দুর্ঘটনায় রুহিতাসের বাবা মায়ের মৃত্যু হয়ে গেল। যেই না রুহিতাসের বাবা মার মৃত্যু হয়ে গেল, রুহিতাস দিনে দিনে বড় হয়েছে। দেখবেন মায়েরা, বাবা মা যতদিন থাকে ততদিন ছেলে মেয়েদের কোনো দায় দায়িত্ব থাকে না। আর যখনই বাবা মা চলে যায় তাদের কাঁধে কঠিন দায় হয়ে যায়, এমন ভার চেপে বসে। তো রুহিতাস তেমনই একজন ভক্ত। আজকের এত কঠিন পরীক্ষার মুখে দাঁড়াতে হলো, বাবা মা চলে গেল, আর এই রুহিতাস শুরু করলো ভজন সাধন। আজকের গ্রাম প্রতিবেশীরা সবাই রুহিতাসকে বলছে, রুহিতাস এই পৃথিবীতে তো কেউ চিরস্থায়ী নয় রে বাবা, কেউ চিরস্থায়ী নয়। এই জগৎ সংসারে সবাইকে চলে যেতে হবে। আজকে যে তোর বাবা মা হয়ে আছে, 2 দিন পরেই অন্যের পিতামাতা হবে। কাঁদিস না বাবা, শোন, এমন করে যদি ভেঙে পড়িস তাহলে তোর সংসারটা চলবে কি করে? আজ কেউ রবে না, এই জগতে কেউ রবে না ভবে। দুদিন আগে, 2 দিন পরে আমাদের চলে যেতে হবে। চলে যেতে হবে, যতই করো বাহাদুরি, কেউ
পৃথিবীতে। যতই করো ছলে চাতুরি, মন যতই করো বাহাদুরি, আরে মন রোহিতা কাঁদিস না। তুমি যতই করো বাহাদুরি। আর ওই রুহিদাস কি করে জানো? গুরুদেব আশীর্বাদ দিয়েছে না, কৃষ্ণ ভক্তি জগতে যত তোর মধ্যে উদয় হোক, একটা শালগ্রাম শিরা ওর ভিতরে করে নিয়েছে। যেখানে জুতোর ওই ফোঁড় থাকে, যেখানে সুতো থাকে, যেখানে চামড়া থাকে, সেইখানে করে শালগ্রাম শিলাটাকেও নিয়ে যায়। একদিন আমার ভগবান বলছে, রুহিদাস আমার যে বড় কষ্ট হয়, ওই যে চামড়ার গন্ধ ওই বাক্সের ভিতরে করে আমার নিয়ে যাস, আমার বড় কষ্ট হয়। তুই পারিস না আমার জন্য একটা মন্দির করে দিতে? বাবা এই কথাটা জমিদার লালাকে বলেছিল ভগবান। যখন জমিদার লালা কান্দির কাছে ছিল, কান্দির জমিদারিতে ছিল, তখন বলেনি। যখন সবকিছু ত্যাগ করে বৃন্দাবন যাত্রা করেছিল, রাস্তায় যে লালা পা বালিশ না হলে ঘুম হতো না, মাথার বালিশ না হলে ঘুম হতো না। জমিদার তো সোনার পালঙ্কে থাকার মানুষ। হঠাৎ করেই বাবুজি বেলা যায় বাসনায় আগুন দাও, এই কথাই যখন লালার চৈতন্য হয়ে গেল, সব ছেড়ে তো হঠাৎ চলে গেল। তো জমিদারি স্বভাবটা কি অত সোজা বদলানো যায়? কি গো, হঠাৎ যদি কেউ বাবা মাছ মাংস খুব করে খায়, হঠাৎ সে নিরামিষ সেবা করতে পারবে? পারবে তখনই যদি গুরু কৃপা হয়। হঠাৎই কোনো জিনিস সোজা নয়। তো লালাবাবু তো হঠাৎ চলে গেল সব ছেড়ে, পা বালিশ না হলে ঘুমতো না। তো এই বৃন্দাবনের পথে যেতে যেতে রাতের অন্ধকারে ওই ইট দিয়ে মাথার বালিশ করেছে, আর একটা পাথর পায়ে দিয়ে ঘুমাচ্ছে। কে যেন রাতের অন্ধকারে লালাকে বলেছিল, লালা এখনো তো জমিদারি গেল না, সব তো ছেড়ে দিয়ে চলে এসেছিস রে, এখনো জমিদারি গেল না। লালা তুই পারিস আমার একটা মন্দির বানিয়ে দিতে? লালা ঘুমের ঘরে স্বপ্নে বলেছিল, দয়াময় তুমি যে মন্দির বানাতে বলছো, মন্দির বানাতে গেলে ইট বালি সিমেন্ট রড এগুলো লাগবে, বলতে পারো? একদিন আমি জমিদার লালা ছিলাম, কিন্তু আজ যে আমি পথের ভিখারি লালা, আমার কাছে তো কিছু নেই গো দয়াময়। ভগবান তখন হেসে বলেছিল, মূর্খ ছেলে, আমি কি তোকে ইট বালি সিমেন্টের মন্দিরের কথা বলেছি নাকি? লালা আমি ওই মন্দিরে থাকি না রে বাবা, আমি থাকি ভক্তের হৃদয় মন্দিরে। দিবি বাবা তোর এই হৃদয় মন্দিরে আমার একটু জায়গা করে? সেদিনই লালা বুঝতে পেরেছিল। আজকেরও রুইতাসকে ভগবান বলছে, তুই যে চামড়ার বাক্সে করে আনিস, ওই যে চামড়ার গন্ধ ওই যে ফোড়ের মধ্যে আমায় রাখিস, আমার বড় কষ্ট হয়, দে না রে বাবা আমার একটা মন্দির করে।
রুইদাস বলেছিল আমার কাছে পয়সা নেই। পয়সা লাগবে না, আমি যে মন্দিরে থাকি সে মন্দিরে পয়সা লাগে না, সেই মন্দিরে একটু প্রেম ভালোবাসা দিলেই হয়ে যায়। একটু তোর হৃদয় মন্দিরে আমায় জায়গা করে হরি বল হরি বল। সেই রুইদাস প্রতিদিন ওই এক জোড়া জুতো রাস্তায় বসে থাকে, যতক্ষণ না একজন ভক্ত দেখতে পায়, যতক্ষণ না ওই একটা ফ্রিতে দেবে ততক্ষণ আসে না। একটা পথিক যেতে যেতে একদিন প্রশ্ন করেছিল, রুইদাস আচ্ছা তুমি তো রোজ দুজোড়া করে জুতো বানাও, এক জোড়া জুতো বৈষ্ণব সেবায় দাও আর এক জোড়া জুতো বিক্রি করে সংসার চালাও। আচ্ছা রুইদাস, যেদিন ধরো তোমার এক জোড়া জুতো বিক্রি হলো না, সেদিন তোমার সংসার চলে কি করে? তুমি কি উপবাসে কাটাও? বলে না গো না, উপসে কাটাবো কেন? আমি কি করি জানো? শোনো বাবু, তোমাকে বলি, যেদিন আমার ইহ জগতের আহারে কিছু জোটে না, আমার ঘরে আছে জলধর মূর্তি, তারে চরণ তলে বসে আমারে ভক্তি চন্দন নয়নের জল দিয়ে চন্দন খানা বাটি, আমার মন তুলসী ভক্তি চন্দন নয়নের জলে তারে চরণে দিগে। যেদিন জগতে কিছু জোটে না খাবার, সেদিন আমি কি খাই জানো? আমার ওই জলধরের সামনে বসে হরি নামামৃত রস, হরি নামামৃত রস পান করি আমার নবজল তাই গৌর প্রেমানন্দে হরি আমার নবজল ধরে হরি হরি নামামৃত রস হরি নামামৃত রসে পান হরি নামামৃত রস পান করি হে প্রভু দয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হে প্রভু দয়া দয়া করো গুণী ওগো দয়াময়, এ জগতে আমি ভালো মন্দ খেতে চাই না। তুমি আমায় রাজভোগ না দাও কেন? শুধু তোমার চরণে আমার এই তোমার নব জন ধরে রূপ খানি দেখে জানো আমি নয়ন জলে ভেসে অমৃত সদে পেতে পারি। ওগো
আমি আগে ভাগে তোমার চরণে জানাই ওগো দয়াল হে সেই রুইতাস পথিককে বলেছিল, পথিক তুমি জানো না, দেখবেন বাবা এটা বাস্তব, যদি প্রকৃত ভক্তচরণ আশ্রয় করো না, যদি ভক্ত হয়েছ, যদি তোমার পেটে খিদে নিয়েও বসো, এই হরিনামে যদি প্রকৃত একবার ডুবে যাও, তোমার সেই পেটের খিদের জ্বালাও চলে যায়। তার রুইতাস ছিল তেমনই একজন ভক্ত, ওই হরির নামামৃত রস পান করে সারা দিনটা কাটিয়ে দিত। তো জানো রুইতাস তো মুচির ছেলে, সবাই রুইতাসকে ঘৃণার চোখে দেখত, ছোট জাত তো, আবার জুতোর সেলাই করে। তো রুইতাসের যে ঘরটা ছিল জানো, তালপাতার কুড়ে ঘর, সে যদি বৃষ্টি হতো না, বাইরে একটা বৃষ্টি যেত না, সব ঘরের ভিতরে পড়তো। তো একটা পথিক যেতে যেতে বাবা এত বৃষ্টি হচ্ছে, তার রুইতাসের কুড়ে ঘরটাকে দেখে তা ভক্ত যেতে যেতে মনে মনে ভাবলো, যাই একটু ওই কুড়ে ঘরটায় গিয়ে একটু দাঁড়াই, অন্তত বৃষ্টিতে যেন না ভিজে যায়। আর রুইতাস বসে বসে হাতে করে কাম, মুখে বলে নাম। এগো আপনারাই আমরা বলি কখন করব, কখন করব, ছেলেপুলে রান্না করব, স্বামীর সেবা করব, না সংসার করব, নাকি আবার নিজেকে দেখব, না নিজে আবার ওই নাম টাম করব, কখন করব? এগুলো তো বাবা অজুহাত। ভগবান তোমার হাতটা দিয়েছে কাম করবার জন্য, কাজের জন্য, আর বদনটা কি কাজ করবার জন্য দিয়েছে? ভজনটা দিয়েছে কেন? কৃষ্ণ নাম বলবার জন্য। রুইতাস জগৎকে শিখিয়েছে হাতে করো কাম, মুখে বলো নাম, সারাদিন কাজ করো আপত্তি নেই, কিন্তু নাম যেন বন্ধ না হয়। এইবার রুইতাস সারাদিন নাম করে, ও জপের মালা নেয় না তো কি হয়েছে, সারাদিন ওই জুতো তৈরি করে আর সারাদিন কৃষ্ণ নাম। তো একটা পথিক যেতে যেতে ভাবলো এত বৃষ্টি হচ্ছে, একটু দাঁড়াই দেখি। তা দেখে না রুইতাসের ঘরের ভিতরে গিয়ে দাঁড়িয়েছে, রুইতাস এক কোণে জুতো সেলাই করছে। তাই এমন বৃষ্টি হচ্ছে, সে পথিক ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভিজে যাচ্ছে। আর রুইতাস জুতো সেলাই করছে, রুইতাসের গায়ে এক ফোঁটাও জল পড়ছে না। ওমা, এটা কি ব্যাপার? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে যাচ্ছি ওর ঘরে, আর ওর ঘরে ও বসে জুতো সেলাই করছে, একটুও জল পড়ছে না, এটা কি করে হয়? তা পথিক রেগে গিয়ে জিজ্ঞাসা করছে, অমুচি কেমন সম্মান দেখো। এইটা মনুষ্য জীবনে খুব দরকার বাবা। অনেক অনেক ব্যক্তিরা আছে দেখবেন, যাদের মনুষ্যত্ব জ্ঞান আছে, ছোট হলেও তাকে তুমি বলে সম্বোধন করতে হয়, এইটা নিয়ম। দেখবেন অনেক অনেক মানুষরা আছে বাবা, সবার আগে এই তুই বলে সম্বোধন করা, এগুলো কিন্তু মনুষ্য জীবনে কর্তব্য নয়। মানুষ হতে গেলে সে যত ছোট হোক, বাচ্চা হলেও তাকে তুমি বলে সম্বোধন করতে হবে। কেন? তুমি যেমন আচরণ করবে, ও তো তোমার দেখে তেমন আচরণটা শিখবে। তো ছোট ছোট বাচ্চাদেরকেও তুমি বলে সম্বোধন করতে হয়। তো রুইতাসকে তো সম্বোধন করে কথা বলে না, মুচির ছেলে। তা পথিক যেতে যেতে বলছে, এই মুচি, এই তুই বসে বসে জুতো সেলাই করছিস, তোর গায়ে জল পড়ছে না, আর আমার গায়ে জল পড়ছে কেন? তা রুইতাস তো ভক্ত মানুষ, আর দেখবেন বাবা ভক্তের লক্ষণ এক জায়গা দেখলে বোঝা যায়। ভক্তরা কোনো দিন রেগে যায় না, তারা সর্বদা হেসে কথা বলে। তুমি যদি বাবা তার গালে একেবারে ঠাস করে চড় মেরেও দাও, তবু বাবা জগতে মাথা নত করে সে চুপচাপ থেকে যাবে। তবে জগতে এখন খুব দুর্লভ, ওটা পাওয়া যায় না, খুব কম। সে তুমি এক গালে মেরে দেবে, সে তোমার দু গালে মেরে দেবে, কিন্তু ভক্তের লক্ষণ ওটা নয়। তুমি এক গালে যদি মারো, ভক্ত হয়েছো, আর একটা গাল বেরিয়ে দাও। হ্যাঁ, তো আজকে রুইতাস বলছে, এই যে শোনো, তুমিও ভিজবে না। বলে কি করতে হবে? তোমার গায়ে জল পড়ছে না, আমার গায়ে জল পড়ছে কেন? বলে তুমি একবার আমায় ছুঁয়ে দেখো। বলে ছি 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 বাবা গো, একটা মুচি ওকে নাকি ছুঁবে, এক্ষুনি ছুঁলে তো আমার স্নান করতে হবে। বলে তাহলে তো আমার করার কিছু নেই, কিন্তু তুমি যদি একবার আমাকে ছুঁতে, তাহলে দেখতে তোমার গায়েও জল পড়বে না।
তাহলে কত বড় ভজন শক্তিটা দেখেন। তা এইবার মুচিকে দেখে মনে মনে করছে আচ্ছা ও ঠিক বলছে না ভুল বলছে, একবার দেখা যাক। তো ঘৃণা করে করে বাবা এত বৃষ্টি হচ্ছে তো ভিজে যাচ্ছি ঘরে দাঁড়িয়ে, তো এত বৃষ্টি দেখে তো নাকটা চেপে ধরে যেই না রুহিতাসকে ছুঁইছে সঙ্গে সঙ্গে দেখে না বাবা সেই পথিকের গায়েও বৃষ্টি পড়ছে না। সেই পথিকে ছুটে গিয়ে রুহিতাসের দুটো চরণ ধরে বলল, রুহিতা ওরে রোহিত, আজ থেকে জেনে গেলাম তুমি মুচি নও, তুমি হলে আমার ভগবানের শ্রীচরণের দাস। তার ওই দাস বলছে কে বলেছে গো, শুধু আমি নয় তুমিও তো আমার ভগবানের শ্রীচরণের দাস। এইবার রুহিতাসকে সেই পথিক বলছে আমি ভগবান ভজবো না, আজ থেকে তোমার চরণ আমি ভজন করব। তাই গৌর হরি বল। তোমার ভালোবাসে আজ থেকে তোমার চরণ ভজন করব। কারণ ভগবান বলেছে আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের পদ ধুলা আরো বড়। তাহলে কি জন্য ভগবানকে ভজবো, আজ থেকে তোমার চরণ ভজবো। সেই দিন থেকে সেই পথিক বাবা মহাভক্তে পরিণত হয়ে গেল। আর রুহিতাসের এত ভক্তি, ভগবান চিন্তায় পড়েছে ভক্তকে মুচিকুল থেকে উদ্ধার করব কি করে। চিন্তায় পড়ে বসে বসে ভগবানের চোখে জল, রুহিতাসের কথা ভেবে। এমন সময় পঞ্চ পাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির মহারাজ ছুটে এসেছে। কৃষ্ণ, অকৃষ্ণ, এ কি তোমার চোখে জল, তুমি কাঁদছো? তা ভগবান চোখের জলটা মুছে ফেলে বলছে কই আমি কাঁদিনি তো, কাঁদবো কেন? বলে না আমি দেখলাম তুমি কাঁদছো। বলো না প্রভু তুমি কাঁদছো কেন? বলে ওসব কথা বাদ দাও, আমার কাঁদার অনেক কারণ আছে। আচ্ছা যুধিষ্ঠির দাদা তুমি হঠাৎ কেন আমার এখানে এলে? তা যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছে আচ্ছা কৃষ্ণ, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হলো, গুরুজনদের হত্যা করেছি, অষ্টগুরু দ্রোণাচার্যকে বধ করেছি, পিতামহ ভীষ্মকে সরসজ্জায় দিয়েছি, কত রথী মহারথীকে মেরেছি, আত্মীয় পরিজনকে মেরেছি, ভাই বোন জামাতা সবাইকে মেরেছি। আচ্ছা কৃষ্ণ এতে তো পাপ হয়েছে। ভগবান বলে হ্যাঁ তা একটু হবে না, তুমি গুরুজনদের মারবে আর পাপ হবে না বললে হবে, হয়েছে তো। আচ্ছা কৃষ্ণ সকল পাপ থেকে আমি এবার মুক্তি পাবো কি করে? তা ভগবান মনে মনে চিন্তা করলো এই তো সুযোগ, এই সুযোগে আমি বেটা মুচির ছেলেটাকে যাতে তুলব। এইটাই আমি চিন্তা করছিলাম কখন এইরকম একটা সুযোগ পাবো। তা ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছে শোনো যুধিষ্ঠির দাদা, পাপ থেকে মুক্তি পেতে গেলে তোমাদের বৈষ্ণব সেবা দিতে হবে। বৈষ্ণব সেবা সে তো একবার দিয়েছিলাম, রাজস্বয় যজ্ঞ করলাম, আবার কি সেবা দেব? বলে শোনো বৈষ্ণব সেবা দিয়েছ কিন্তু প্রকৃত বৈষ্ণব সেবা হয়নি, সব সাজা হয়ে গেছে। আর প্রকৃত বৈষ্ণব সেবা যখনই দেবে তোমাদের স্বর্গে ঘন্টা বাজবে, আর ঘন্টা বাজলেই বুঝতে পেরে যাবে তোমরা পাপ থেকে মুক্ত। এইবার যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ তাহলে বলো তোমার বিচারে প্রকৃত বৈষ্ণবটা কে? ভগবান মনে মনে করছে এই তো সুযোগ, এইবারে আমি বেটার নামটা বলবো, দাঁড়াও। আচ্ছা আমার বিচারে যদি প্রকৃত বৈষ্ণব বলি তোমরা পারবে নিমন্ত্রণ করতে? হ্যাঁ কেন পারবো না কৃষ্ণ, তোমার কথা কোনোদিন আমরা অবাধ্য হয়েছি নাকি? বলো তোমার বিচারে কে? তা বলে শোনো আমার বিচারে প্রকৃত বৈষ্ণব যদি খুঁজতে হয় তাহলে যেতে হবে কাশীধাম। কাশীধামে আমার এক পরম ভক্ত বাস করে, পরম বৈষ্ণব বাস করে, যার নাম হলো রুহিতাস। যেই না বলেছি রুহিতাস পঞ্চ পাণ্ডব 10 পা দূরে সরে গেছে। ছি 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 বাবা গো, কৃষ্ণ তোমার কি মাথার গন্ডগোল? একটা মুচি সে কিনা বৈষ্ণব? হ্যাঁ অসম্ভব, ওই মুচি টুচিকে নিমন্ত্রণ করতে পারবো না।
অত সোজা নয়, আমার আমিত্বটাকে আগে বাবা কন্ট্রোল করতে হবে। তো যেই না বলেছে 5 জনে বলে অসম্ভব, তা ভগবান বলে দেখো আমার তো মাথা খারাপ হয়নি, তোমরা জিজ্ঞাসা করেছো জগতে প্রকৃত বৈষ্ণবটা কে, তো আমি বলে দিলাম, জানতে চেয়েছো বলে দিলাম। তো এবার নিমন্ত্রণ করবে কি করবে না, পাপী হবে কি হবে না, সেটা তো তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, নিমন্ত্রণ যদি করতে হয় একজনকে যেতে হবে, সে হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। কেন বাবা অর্জুনকে পাঠাচ্ছে? ওই বেটার বড্ড অহংকার, কারণ ওই বেটা রাতে সারথি না কৃষ্ণ, সবার কাছে গৌরব করে বলে আমার রথের সারথি কৃষ্ণ, কিন্তু মূর্খ জানে না শুধু অর্জুনের রথের নয়, সবার রথের সারথি কৃষ্ণ। কি গো, সবার রথের সারথি নয়? তাই এটা তো জানে না অর্জুনের, সে চৈতন্য নেই। এইবার অর্জুন মনে মনে করছে কৃষ্ণ সখা আমি যাব বটে, কিন্তু ওই বেটা যাতে আমার বাড়ির ধারে কাছে আসতে না পারে তার কায়দা একটা করে আসবে। ও বাবা, আপনারা বলেন নিমন্ত্রণের আগে যদি কারোর মাথায় এই মতিভ্রমটা হয়, সে নিমন্ত্রণের কি ছিঁড়ি ছাঁচ হবে? হ্যাঁ, তাই এবার কি করবে বাবা? কৃষ্ণ আজ্ঞা পালন করতে হবে। কৃষ্ণকে মনে মনে বলছে কৃষ্ণ আমি যাব, কিন্তু ও বেটা আমার বাড়ির ধারে যেন আসতে না পারে। বেদনা হারে জয় শ্রী মুরারে নম নম প্রভু উলুধ্বনি নমো নমো। বেদনা হারে জয় শ্রী মুরারে নম নম প্রভু নমো নমো। নমো নমো প্রভু নমো নমো। সন্ধ্যা সকালে ডাকি যে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি যে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে। নমো হৃদি মাঝারে বেদনা হারে জয় শ্রী মুরারে নম নম প্রভু নমো নমো। ইস, আরে বন্ধ। কোথা থেকে আসছে বলো তো? এ পল্লবীদের দিক থেকে। ওই দিক থেকে? বাবা গো কি দুর্গা! হ্যাঁ, তোমরা পাচ্ছ না, পাচ্ছ না? হাই ভগবান, কেউ নাকি পাচ্ছে না, পাচ্ছ না বাবা, আপনারা পাচ্ছেন না? খুব বুদ্ধিমতী বুদ্ধিমান, ওই জন্য তো পাচ্ছে না। আর আমরা পাচ্ছি কেন? কারণ বাবা গন্ধটা তো এখানে নয়, গন্ধটা কাশিধাম। অর্জুন গেছে বাবা রুইতাসের মুচি পাড়াতে, আর মুচি পাড়াতে যেই না গেছে বাবা গো, যা না গন্ধ বাবা তার দ্বিগুণ গন্ধ আমার কৃষ্ণ কায়দা করে বের করছে। বলে এবার বেটার জব্দ আমি করব। এইবার নাকটা চেপে ধরেছে, আর নাকটা চেপে ধরে কোনো রকমের হঠাৎ দেখে একটা পাতার কুড়ে ঘর। রুইদাস, রুইদাস বাড়িতে আছো? বাবা পাতার দরজাটা খুলে দেখে না সম্মুখে অর্জুন দাঁড়িয়ে। অর্জুনকে দেখে বলছে পার্থ, আজ আমার কি সৌভাগ্য, আমার এই পাতার কুড়ে ঘরে তোমার মতো ভক্তের আগমন। এসো এসো তাড়াতাড়ি আমার ঘর। এই যে আমার নিমন্ত্রণের এবার ছিঁড়িটা সে দেখে নাও। শোনো, তোমার সাহস কি করে হলো আমি যাব একটা মুচির ঘরের ভিতরে? আমার ইচ্ছা নয়, আমি এসেছি আমার কৃষ্ণের ইচ্ছা। শুনলাম তুমি নাকি নতুন করে আজকাল বৈষ্ণব হয়েছ, তো ওই জন্য আমার তো বলার ইচ্ছা ছিল না, আমার কৃষ্ণ খালি খালি বললো, ওই জন্য তোমায় বলতে এলাম। শোনো, কালকের আমি একটু বৈষ্ণব সেবা দেব, তোমাকে নিমন্ত্রণ করে যাচ্ছি, তুমি যাবে। তবে হ্যাঁ, যদি বৈষ্ণব হও তো যাবে, আর যদি বৈষ্ণব না হও আমার বাড়ির ধারে কাছে লবণান্ন ধ্বংস করতে যাবে না। আমা এইরকম করে কেউ যদি নিমন্ত্রণ করে কেউ যাবে খেতে? কিন্তু যাবে কারা? যারা ভক্ত হয়েছে। অর্জুনের বাক্যে বাবা এতটুকু কষ্ট পাইনি রুইতাস, করজোর করে বলছে পার্থ আমি মুচি না, আমি বৈষ্ণব, সে তো আমি জানি না, সে তো আমার কৃষ্ণ জানে। তবে তুমি যখন এলে আমি যাব, আমি যাব,
কিন্তু আগে তো দুপুরবেলায় এসেছো, আমার ঘরে আসতে হবে। আমার ঘরে তুমি একটু প্রসাদ পাও, তারপরেই তো আমি তোমার ঘরে যাব। অসম্ভব। আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আমি ক্ষত্রিয় কুলের ছেলে, আর আমি যাব একটা মুচির বাড়িতে? অসম্ভব। বলে দেখো পার্থ, তোমার কৃষ্ণ তো আমার মুচিকুলেই জন্ম দিয়েছে, এর থেকে তো আমি ভালো কিছু তোমায় দিতে পারবো না বলো। কিন্তু তুমি না এলে আমি তোমার বাড়ি কি করে যাই বলো? অর্জুন মনে মনে করছে, এই রে, এ বেটা যদি না যায় কৃষ্ণ তো খেপে যাবে, তাহলে কি হবে? যেতে হবে। কোনো রকমে বাবা ধুতিটাকে তুলে নিয়ে নাকটা চেপে ধরে একেবারে প্রবেশ করেছে অর্জুনে ওই রুহিতাসের ঘরে। আর যেই না ঘরে গেছে, বড় বড় চামড়া ঢিবি করা বড় বড় পোকা বাইছে। বাবা গো, কি বড়! আবার যেই না প্রবেশ করেছে, রুহিতাস ছুটে গিয়ে বাবা একটা চামড়ার পাত্রে করে সর্ষের তেল এনে, পার্থ দুপুরবেলায় এসেছো, এই নাও। বলে এটা কি? বলে একটু তেল মাথায় দাও, একটু স্নান করো, তারপরে প্রসাদ পাও, তারপরে তো আমি তোমার বাড়ি। অসম্ভব। যে অর্জুন গোলাপ জল কর্পূর তাম্বুল ব্যবহার করে, সে মাত্র একটু সর্ষের তেল। বলে দেখো তুমি রেগে যাচ্ছ, কি করব? আমার তো করার কিছু নেই, তোমার কৃষ্ণ আমার ওই জোগাড় করেছে। করার কিছু নেই বাবা, তেল এবার মাথা তো দিতে হবে, না হলে যদি না যায় কৃষ্ণ দিকে রেগে যাবে। এক ফোঁটা তেল একটু আঙুলে করে নিয়ে মাথায় দিয়েছে, আর তেল মাথায় দিলে বাবা স্নান করতে হবে, উপায় নেই। রুহিতাস, স্নান করবো কোথায়? মানে ইচ্ছা তো নয় কথা বলার, ঘৃণা ঘৃণা করে কথা বলছে। কোথায় স্নান করবো? বলে পার্থ, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা কুয়ো আছে, ওই কুয়োর কাছে যাও, ওখানে দেখবে একটা উপরে ঘটি রাখা আছে, জল উপরে, তুমি ঘটি দিয়ে জল কাটিয়ে স্নান করে চলে এসো। ঠিক আছে যাই। ওমা, যে রাস্তা দিয়ে যাচ্ছে চারিদিকে চামড়া ঢিবি করা, আর এত দুর্গন্ধ, বড় বড় পোকা বেয়ে বেয়ে যাচ্ছে। কৃষ্ণ, আমায় কোন নরকে এনে ফেললি বল? এই নরকে কি মানুষ আসে? হ্যাঁ, উপায় নেই বাবা, কৃষ্ণ আজ্ঞা পালন করতে হবে। এইবার গিয়ে দেখছে কুয়োর কাছে, সে তো কুয়োতে বাবা চামড়া ভর্তি করা, চামড়া ভিজানো আছে। রুহিতাস, জল কই? বলে দেখো জল আছে, তুমি ওই কাঠি রাখা আছে, কাঠি দিয়ে চামড়াগুলোকে সরিয়ে দাও। সর্বনাশ! ওমা, চামড়া যদি জলে ভিজিয়ে রাখা হয়, সে জলের অবস্থা কি হয়? হেভি হেভি। সে যেনাকার ঘোলের মতো হয়ে যাবে না, চামড়া পচা। তো এইবার কোনো রকমে উপায় নেই বাবা, অর্জুন মনে মনে করছে ঘরে গিয়ে ভালো করে স্নান করব। কোনো রকমে কাঠি দিয়ে চামড়াগুলোকে সরিয়েছে, চামড়াগুলোকে সরিয়ে সবে মাত্র ঘটিটা নিয়ে জলটা কাটাতে এমন সময়ে দেখে কিনা আমার মকর বাহিনী গঙ্গা বসে আছে, বসে আছে। মা কি তুই চামড়া ভিজানো জলে কেন, আর তোর গায়ে পোকা বাইছে কেন? অর্জুনকে দেখে বাবা মা গঙ্গা কুয়োর নিচে চলে গেছে, আর কুয়োর নিচ থেকে বলে উঠলেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই কোনোদিন আমাকে ছুঁয়েও দেখবি না। মা, আমি ছুঁয়ে দেখবো না কেন? শোন, তুই হলি পাপী। আমি পাপী? বলে তুই শুধু পাপী নস, তুই হলি মহা 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 পাপী। মা, আমি কি এমন কাজ করলাম যে আমি মহাপাপী? ওরে, তুই আমার রুহিতাসের কাছে অপরাধ করেছিস। মা, একটা কথা বলবো? এত খাল বিলি নদী নালার জলে থাকতে তুই রুহিতাসের চামড়া ভিজানো কুয়োতে পড়ে আছিস কেন? এত বড় বড় সমুদ্র, সাগর, নদী, খাল, বিল, পুকুর, খালও রয়েছে, তাহলে তুই আজকের বসে আছিস রুহিতাসের কুয়োতে কেন? অর্জুন, কেন বসে আছি জানিস? এই ত্রিজগতের মানুষ সবাই অপরাধ করে,
সবাই অপরাধ করে আমার জলে ধুয়ে দেয়। কে গো মা, গঙ্গা সাগরে গেছেন? আমার বাড়ির সামনে দিয়েই যেতে হবে, যে যেখান থেকে যাও না কেন। হরি বল। তাহলে বাবা গঙ্গাসাগরে অনেকে যায়, অনেকে জয়দেবের মেলায় যায়, অনেকে কাছাকাছি যদি নদী থাকে চিন্তা ভাবনা রাখবেন বৎসরে একবার গঙ্গা স্নান করতে হবে। এটা মৌমিতার কথা নয়, মৌমিতা বলছে না, বলছে কে? পতিত পাবনী গঙ্গা। যে অর্জুন, পৃথিবীতে কোটি কোটি লোক সবাই তো আমার জলে ডুব দেয়, আর আমার ওই বৈষ্ণবেরা চরণ পরশে কোটি কোটি পা ধুয়ে যায় রে। আস্তে। এইবার কি করেছে বাবা? যেই না অর্জুন বলছে মা, ও মা, তাহলে তুই আমাকে মহাপাপী বললি? বলে হ্যাঁ মহাপাপী। অর্জুন, শুধু তোর শাড়ি তুই নয়, আমার প্রত্যেকের রথের সারথি তো আমার পিতা। মানে ভগবানের চরণ থেকে গঙ্গার উৎপত্তি, ওই জন্য গঙ্গা ভগবানকে পিতা বলে সম্বোধন করলো। অর্জুন যা, তুই রুহিতাসের চরণ ধরে ক্ষমা চা। এইবার যেই না বাবা রুহিতাসের কাছে গিয়ে বলছে, রুহিতাস আমি বড় মহাপাপী, তুমি আমায় ক্ষমা করে দাও। চুপ, ও কথা বলো না। তুমি মহাপাপী হবে কেন? পাপী তো আমি, ওই জন্য মুচি কোলে আমার জন্ম হয়েছে। রুহিতাস দাও, কি সেবা দেবে বলছিলে? বাবা অনেক কাঙাল তো, একটু ক্ষুদন্ন আর শাকসিদ্ধ জোগাড় করেছে। তা যেই না অর্জুনকে নিবেদন করেছে, অর্জুন বলছে ওভাবে আমি তো সেবা পাবো না। হে বৈষ্ণব গোসাই, তুমি ওই অন্ন আর শাক তুমি নিজে মুখে তুলে প্রসাদী করে দাও, সেই বৈষ্ণবের প্রসাদ আমি সেবা করব। কি বলছো তুমি? তোমার রথের সারথি আমার কৃষ্ণ, আর তুমি কি না আজকের আমার উচ্ছিষ্ট পাবে? বলে হ্যাঁ, আমার পতিত পাবনী গঙ্গা বলছে তুমি নাকি বৈষ্ণব। রুহিতাসের ঘরে প্রসাদ পেল, প্রসাদ পেয়ে বলছে আচ্ছা রুহিতাস তুমি যাবে তো? হ্যাঁ যাব, কালকেই যাব প্রসাদ পেতে। নিমন্ত্রণ করে চলে এলো। আর কাশীধামে অন্যান্য বৈষ্ণবদেরও নিমন্ত্রণ করেছে বাবা, বড় বড় বৈষ্ণব। বাবা বড় বড় বৈষ্ণব মানে বুঝতে পারছেন? মানে বড় বড় গলায় তুলসীর মালা, বড় বড় শিখা আছে, যারা মানুষকে মানুষ বলে গণ্য করে না। যদি ছুতে যাই তাহলে দাদা এরাই বড় বৈষ্ণব। কিন্তু মহাপ্রভুর এগুলো ছিল না। সবাইকে হৃদয়ে কোল দিয়েছে, সবাইকে প্রেম দিয়েছে, এমনকি মুসলমান জাতিকে ওর হৃদয়ে দিয়েছে। আজকে সেই রুহিদাস নিমন্ত্রণ পেয়ে বাবা গেছে পাণ্ডবদের ঘরে। কাশীধামের বড় বড় বৈষ্ণবরা গেছে, আর বড় বড় বৈষ্ণবরা গিয়ে এক ধারে বসেছে, আর গিয়ে দেখছে একটা মুচি এসেছে। এই তোকে কে বললো আমাদের বৈষ্ণব সমাজে? তোকে কে বললো? তার রুহিদাস তো সর্বদাই নতভাব, করজোর করে বলছে দেখো বাবা আমি তো নিজে নিজে আসিনি, আমাকে অর্জুন নিমন্ত্রণ করে এসেছে। অসম্ভব! আমাদের মতো বৈষ্ণব সমাজে একটা মুচির ছেলে? হ্যাঁ অর্জুন, কে বলতে বলেছে এই মুচির ছেলেটাকে? অর্জুন করজোর করে গলদেশে কাপড় দিয়ে বলছে দেখো বাবা ঠাকুর, আমার ইচ্ছাতে নয়, আমার কৃষ্ণ আদেশ দিয়েছে, আমার কৃষ্ণের ইচ্ছাতে ওই মুচিটাকে নিমন্ত্রণ করতে হলো। শোনো, কৃষ্ণের ইচ্ছাতে যখন হয়েছে ওকে এক ধারে খেতে দেবে, ও যেন আমাদের বৈষ্ণব সমাজে না বসে। ঠিক আছে তাই হবে। তো কি করেছে বাবা, মুচি বলে তাকে এক ধারে খেতে দিয়েছে, আর এরা বড় বড় বৈষ্ণব বলে এদের এক ধারে দিয়েছে। সবাই প্রসাদ পাচ্ছে, আর রুহিদাসকেও দ্রৌপদী রন্ধন করে দিয়েছে পঞ্চব্যঞ্জন আর অন্ন। আর যেই না দিয়েছে বাবা, একসঙ্গে ওই রুহিদাস মাখি ভোজনেচ জনার্দন বলে বদনে দিয়ে আমার সেবা হয়ে গেল। সে ঘন্টা আর বাজে না, ছুটে গেল কৃষ্ণের কাছে। সখা ঘন্টা বাজলো না কেন? তুমি তো বললে পাপ থেকে মুক্তি পেলে ঘন্টা বাজবে, বাজলো না কেন? বলে বাজবে কি করে, দ্রৌপদী তো অন্যায় করেছে।
দ্রৌপদী অন্যায় করেছে, কি অন্যায়? এইবার যেই না অর্জুন দ্রৌপদীর কাছে গেছে, দ্রৌপদী তুমি কি ওই রুহিতাসকে সেবা দিতে গিয়ে মনে কোনো দ্বিধাবোধ এসেছে? বলে স্বামী দ্বিধা নয়, আমার মনে যেন একটা কেমন বাঁধলো। কেমন বাঁধলো মানে? শোনো, এই দিকের বৈষ্ণবরা আমি দ্রৌপদী রান্না করেছি আলাদা করে তরি তরকারি স্বাদ বুঝলো, আর ও কত বড় বৈষ্ণব, আমি দ্রৌপদী রান্না করেছি ওই ব্যঞ্জন অন্যের আলাদা করে স্বাদ বুঝলো না। এইটুকু শুধু আমার মনে হয়েছে। দ্রৌপদী তুমি ঘোর অন্যায় করে ফেলেছ, কারণ বৈষ্ণব পদ যারা অবলম্বন করবে, একটা কথা মনে রাখতে হবে বাবা, কোনো বিষয়ের প্রতি তার লোভ জন্মাবে না। যেমন আজকের আমার কমিটি দাদা ভাইরা কি রান্না করেছিল গো? আমা আমি তো খাইনি, আমি হবিষণ্ণ পেয়েছি, আমার ছেলেরা পেয়েছে। কি পেয়েছে বলো? ডাল, আলু ভাজা, পটল আলু, পটল ধোকা, কত কিছু, বাবা। আচ্ছা কোনটা ভালো হয়েছে? আমার ছেলে বলছে ডাল। আর তোমার? আর তোমার পনির। আর তোমার? চাটনি। আর তোমার? আচ্ছা এই যে এরা একজন প্রসাদ পেয়েছে বাবা, এদের কি একটা তরকারি স্বাদ পেয়েছে? সব রকম খেয়েছে, কিন্তু যার যেটা বেশি ভালো লেগেছে সেটা বললো। কিন্তু বৈষ্ণব পথ যারা অবলম্বন করবে ওটা হলে হবে না, যে ডাল ভালো হয়েছে মানে ডাল আর একবার চেয়ে নেব, ওটার নিয়ম নয়। পনির ভালো হয়েছে মানে পনির আর একবার বলবো পনির দাও, এটা বৈষ্ণবদের নিয়ম নয়। বৈষ্ণবদের নিয়ম কি না, ওই যে ডাল, আলু ভাজা, পটল, পনির, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি সব একসঙ্গে মাখাতে হবে, একসঙ্গে মাখিয়ে প্রসাদ পেতে হবে। আর দেখবেন মা, এই একসঙ্গে মাখিয়ে প্রসাদ পাওয়া স্বাদ একটা আলাদা, এ দেখবেন একটা অন্যরকম স্বাদ। কিন্তু বৈষ্ণব যারা হবে তাদের এই রকম আচরণ হয়। এই পৃথিবীতে বাবা যদি আপনাদের করিমপুরে খুঁজে খুঁজে 100টা বৈষ্ণব পান, একটা মিলবে কি তা সন্দেহ, এই রকম বৈষ্ণব। কিন্তু এটা নিয়ম। আলু হাত, আলু সিদ্ধ, ও আলু চোখা, ওটা বলতে ভুলে গেছে। বেশ, তাহলে এতগুলো জিনিস, কিন্তু বৈষ্ণব যারা হবে সব একসঙ্গে মাখাতে হবে। রুহিতাস তো বৈষ্ণব পদ অবলম্বন করেছে, ওই জন্য বড় বড় বৈষ্ণবদের মতো নয়, সব একসঙ্গে মাখিয়েছে। এইবার অর্জুন বলছে যাও রুহিতাস, হরি বল, যাও দ্রৌপদী রন্ধন করে নতুন করে এইবার রুহিতাসকে সেবা দিচ্ছে। কেমন ভাবে? সোনার থালায় রূপরে থালায় ধুবি দিবি প্রদীপে ঘন্টা বাজিয়ে গলদেশে আজ জয়ধ্বনি হলুধ্বনি করে যেই নাজ রুহিতাসের চরণে ধরে দিয়েছেন। আজ রুহিতাসের চরণে ধরে দেওয়ার সঙ্গে সঙ্গে রুহিতাস প্রসাদ পেয়েছে। প্রসাদ পেতে হলো কি গো? স্বর্গ হতে জয় ঘণ্টা বাজিতে লাগিল, স্বর্গ হইতে জয় ঘণ্টা বাজিতে লাগিল, এবার স্বর্গ হতে জয় ঘণ্টা বাজিতে লাগিল, এবার স্বর্গ হইতে জয় ঘণ্টা বাজিতে লাগিল, এবার উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল। জয় রাহু জয় রাম, জয় দাও জয় দাও, ভক্তের নামে তোমরা জয় রাহু জয় রাম, ভক্তের নামে তোমরা জয় দাও জয় দাও, ভক্তের নামে তোমরা জয় রাহু জয় রাম। আসতে রুহিতাস প্রসাদ পেল, স্বর্গে ঘন্টা বেজে গেল। আর যেই না ঘন্টা বাজলো, সকল পাপ থেকে আজকের পাণ্ডবরা মুক্তি পেল। মায়েরা, তাহলে আপনারা আমরা কি শিখলাম? নিয়ম সেবার মাস চলছে, দামোদর ব্রতের মাস চলছে, যদি পারেন একটু সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবেন। আর সেবা দিলে কি হবে? আজকের পাণ্ডবদের মতো আমরাও যদি পাপ কাজ করে থাকি, সকল পাপ থেকে মুক্তি পাবো। আর মুক্তি পেলে আমাদেরও ঘন্টা বাজবে, আর ঘন্টা বাজলেই সব পাপ থেকে আমরা মুক্ত। নিতাই গৌর প্রেমানন্দে। কিন্তু এইবার একটা কথা বলি, আমার তো আর বেশিক্ষণ টাইম নেই, যাবার বাঁশি বাজবো বাজবো ভাব, তাহলে চলে যাব একটু পরে। কিন্তু একটা নিবেদন, এতক্ষণ কীর্তন হলো কিন্তু এখনো একবারও অ্যাডভার্টাইজ হয়নি। সিরিয়াল টিরিয়াল দেখো, আধ ঘন্টা হয়, 15 মিনিট কিন্তু অ্যাড দেখতে হয়।
ইচ্ছা না থাকলেও দেখতে হবে। তাই আপনাদের চরণে আমার এই অধম কীর্তনিয়ার একটা নিবেদন, 10 মিনিট একটু সময় দেন। কারণ আমার দাদা ভাইরা আপনারা জানেন আমি করব। ও বাবা, ও আমি ঘরের লোক, হরি বল। মানে আমি ডায়মন্ড হারবার থেকে এখানে ভিক্ষা করতে আসিনি বলে এখন আমার থালাটা তুলে দিল যে এখন করতে হবে। তো যাই হোক, আমার ভক্তচরণে একটা নিবেদন। আমি প্রথমেই বলেছি আমি এখানে কীর্তনিয়া নয় বাবা, কেউ যেন আমাকে মনে করবেন না আমি কীর্তনিয়া। আমার এই দাদা ভাইদের সঙ্গে আমি একজন সদস্য। তো যাই হোক, আপনাদের মতো ভক্তচরণে আমার দাদা ভাইরা যাচ্ছেন, আমার দিদি ভাইরা যাচ্ছেন। আর আমি মৌমিতা কোনোদিন তো ভিক্ষার আঁচল নিয়ে দাঁড়াইনি করিমপুরে, তবে আজকের আমি প্রথম আপনাদের চরণে দাঁড়িয়েছি। তো আপনাদের মতো দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা, দিদি ভাইরা, বোনেরা, বৌদিরা, যারা যারা আছেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, যদি কেউ পারেন বাবা একটু বেশি কিছু, কারণ যারা অল্প কিছু দেবেন তাদের জন্য আমার এই দাদা ভাইরা, দিদি ভাইরা যাচ্ছেন। আর যদি বেশি কিছু পারেন, মানে 500, 1000, 2000 এরকম, যদি একজন ভক্ত, হরিবল, রাধে এক বাবা ঠাকুরের নাম বলা নিষেধ, 200 টাকা দিয়েছেন আমার রাধা গোবিন্দের সেবার জন্য, হরিবল। তো বাবা 200 টাকা হলো। তো এখানে আমার অনেক দাদা ভাইরা দাঁড়িয়ে আছেন, বাবারা আছেন। আমার বিশ্বাস আমি করিমপুরে তো কোনোদিন ভিক্ষা করিনি, আজকের প্রথম করছি। তো যদি কেউ আমায় ভালোবাসেন, আমাকে নয় আমার রাধারানীকে যদি কেউ ভালোবাসেন, যদি কেউ পারেন অন্তত 500 টাকা আমার গোবিন্দ সেবার জন্য কেউ আসুক, একটু ভিক্ষার ঝোলাতে আমায় দিয়ে যাক। একজন ভক্ত কেউ তো আগে আসুক আমার গোবিন্দ সেবার জন্য, কারণ আমরা পেটে খাবার জন্য করছি না বাবা। এই এতদিনের হরিবাসর, আর এতদিনের হরিবাসর চালাতে গেলে একটু অর্থের দরকার হয়। এই প্যান্ডেল, মাইক, জেনারেটর আমাদের মতো কীর্তনিয়াদের আনতে অনেক খরচ লাগে। তো ভিক্ষা ছাড়া তো কীর্তন হয় না। তো তার জন্য আপনাদের চরণে আমার বিনীত নিবেদন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে। আমার এক দাদা ভাই 50 টাকা দিয়ে গেলেন গোবিন্দ সেবার জন্য, আর এক দাদা ভাই 100 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য। আমায়রা দেখো 50 হয়ে গেল, 100 হয়ে গেল, 200 হয়ে গেল, আর 500 হবে না একটা? এত ভক্তরা আছে, কৃপা করে কেউ একজন দিতে পারবেন না? হরিবল, একজন অন্তত আগে আসেন আমার এই ভিক্ষার আঁচলে। এ বাবা তো আপনারা চেনেন, সব আসরে যায়, খুব মানে কাছের মানুষ। মনে রাখতে হবে শুধু রক্তের সম্পর্ক থাকলে সম্পর্ক নয়। যদি কেউ মনে করে রক্তের সম্পর্ক বড় না, এই মানুষদের সঙ্গে আমি একেবারে এমনভাবে জড়িয়ে আছি, সব জায়গা দেখা হয়। 100 টাকা বাবা দিলেন, বাবা নাম বলা নিষেধ, 100 টাকা দিলেন, কি নাম বলা নিষেধ। 221 টাকা এক দিদি ভাই দিলেন আমার গোবিন্দ সেবার জন্য। ও মায়েরা সব 100 200 হবে, 500 একটা হবে না? কি নাম দাদা ভাই? প্রেম কুমার ঘোষ। বাহ, জয় রাধে। ওই জন্য আমার রাধারানীর সঙ্গে এত প্রেম। তো যাই হোক, প্রেম কুমার ঘোষ তিনি 500 টাকা আমার গোবিন্দ সেবার জন্য দিয়েছে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। আর এক মা 100 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। আমায়রা তাহলে সব হয়ে গেল, আর 1000 টাকা হবে না? কি নাম দাদা ভাই? ভুবাই বিশ্বাস 500 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য। আমার রাধারানীর কাছে প্রার্থনা করব আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে। যা রাধে। আমার আর এক বাবা ভগবানের নামে নাম হরি, মা আমার নাম রেখেছে, দেখেছো হরি। যাই হোক 100 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। অমাইরা তাহলে 500 250 100 150 200 হলো, 1000 একটা হবে না?
এইটা হলে আমি সত্যি বলছি মা কালীর দিব্যি আর বলবো না, সত্যি বলছি। আর 1000 টাকা এলো। আর এক মা 100 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। রাধারানী যেন এই ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। আমি জানি বাবা অনেক বাবারা একটু রেগে টেগে যায় আমার উপরে, কিন্তু বাবা আমার কি করার আছে বলেন? ভিক্ষা তো আমি রোজ রোজ করি না। আজকের একটা দিন এসেছি একটু ভিক্ষা করছি, অন্য দিনে এলে নয় আজকের করতাম না। তো একটু রেগে টেগে যেন আমার উপরে কেউ যেও না, এইটুকু আপনাদের চরণে নিবেদন। চেয়ে নিয়েছি 10-15 মিনিট, কেমন? একটু আমার দাদা ভাইদের হয়ে একটু ভিক্ষা তো করে দিতে হবে। তো মাইরা এত ভক্ত আছেন, কেউ পারবেন না 1000 টাকা রাধারানীকে দিতে? আসবে আসবে। একজন নেই এই বিশ্বাসটা? 1000 টাকা দিলে তো ডবল পাবে গো, কারণ ব্যাংকে জমালে সেটা নমিনও লাগে, আর এই ব্যাংকে জমালে কোনো নমিনও লাগে না। শেষের দিনে আমার গোবিন্দ তোমার কাছে একেবারে অর্জুনের সারথীর মতো ঢাল হয়ে দাঁড়াবে। যাই হোক, একজন ভক্ত কেউ আসুক অন্তত। মাইরা ছটা এখনো আধা ঘন্টা আছে, তাহলে 1000 টাকার জন্য আধ ঘন্টা বসে থাকবো। কেউ কৃপা করে, কারণ অনেক টাকার ব্যাপার তো একটু ভাবতে হবে, তবে তো বেরোবে। হ্যাঁ, তো ভাবো, আমি বারণ করছি না, ভাবো, ভেবে টেবে আধ ঘন্টার মধ্যে একে একে এসো, কেমন? আপনাদের দান আমি সাদরে গ্রহণ করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। জয় রাধে।